আপনারা সবাই কেমন আছেন? আমি সোহেল, আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আই এম সোহেল ইউটিউব চ্যানেল। আর আজকের টপিকের বিষয়টি হচ্ছে কাতারের জব নিয়ে আপনারা কিভাবে কাতারের যে কোনো ধরনের জবে অ্যাপ্লাই করবেন সেই সোর্স সম্পর্কে আজকে আলোচনা করব। আমি আপনাদের জন্য দুটি ওয়েবসাইট সিলেক্ট করেছি কাতারের। তো সেই দুটি ওয়েবসাইট আপনারা ব্যবহার করে কাতারের বিভিন্ন ধরনের জবস আছে সেই জবগুলোতে অ্যাপ্লাই করে জব ভিসা পেতে পারেন এবং ফ্রিতে কোনো ধরনের টাকা খরচ না করেই কাতার যেতে পারেন চাকরির ভিসা নিয়ে। তো বিস্তারিত শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে রাখতে ভুলবেন না, এবং যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি একটু লম্বা হতে পারে, অবশ্যই ধৈর্য ধারণ করে দেখবেন। জবস ইন কাতার গুগলে সার্চ দিয়ে আপনারা জব সার্চ করে নিতে পারেন, সেক্ষেত্রে অনেক ধরনের জব সাইট আপনারা পেয়ে যাবেন। তবে আমি আপনাদের জন্য আজকে দুটি ওয়েবসাইট সিলেক্ট করেছি কাতারে জব অ্যাপ্লাই করার জন্য। নিজে আপনারা যে কোনো ধরনের জবে অ্যাপ্লাই করতে পারবেন। তবে কিছু জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদের কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করবে আপনারা কেমন জবে অ্যাপ্লাই করতে পারবেন, কেমন জবের আশা রাখেন। তো আমি যে দুটি ওয়েবসাইট আপনাদের জন্য সিলেক্ট করেছি, এর প্রথমটি হলো jobsin.qatar.org। তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে ক্যাটাগরি পাবেন। এখানে ক্যাটাগরিজ আপনাদের যেই সেকশনে আপনারা কাজ অলরেডি করেছেন, এক্সপিরিয়েন্স আছে কাজের, সেই সেকশনটি ক্যাটাগরিটি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাদেরকে এখানে বিভিন্ন ধরনের জব দেখাবে ক্যাটাগরি অনুযায়ী। তো আপনাদের পছন্দসই যে কোনো জবে অ্যাপ্লাই করার জন্য আপনারা প্রথমে দেখে নেবেন যে ভিউ ডিটেলসে যে কাজের ডেসক্রিপশন, অর্থাৎ আপনাকে কি কাজ করতে হবে, আপনাদের রেসপন্সিবিলিটি কি হবে কাজের, সেটা দেখার পর আপনারা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে ফেলবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে এখানে একটি নোটিশ দেখতে পারবেন যে তারা 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাদের এমপ্লয়ার কি বললো সেটার একটা রেজাল্ট দিবে। তো আপনাদেরকে যা করতে হবে, পেস্ট ইউর রিজিউম ইনবক্সে আপনারা আপনাদের কভার লেটার লিখে ফেলবেন, একটি অ্যাপ্লিকেশন লেটার লিখে ফেলবেন। অবশ্যই অ্যাপ্লিকেশন লেটার স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি উচ্চমানের হতে হবে। তারপরে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেসের প্লেসে ফার্স্ট নেম বসিয়ে দিবেন, লাস্ট নেম বসিয়ে দিবেন। এরপরে আপনার যে পজিশনে অ্যাপ্লাই করছেন সেই পজিশন বসিয়ে দিবেন, যেমন সেলস রিপ্রেজেন্টেটিভ এটসেট্রা। তারপরে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন, 880 আছে। এখন বাকি নাম্বারটুকু দিয়ে আপনারা সেন্ড রিজিউমে ক্লিক করলে আপনাদের সিভি চলে যাবে এমপ্লয়ারের কাছে। তো এমপ্লয়ার আপনাদের সিভি অবলোকন করার পরে তারা রেজাল্ট দিবে, রিপ্লাই করবে তারা কি নিবে কি নিবে না আপনাদের সিভি দেখার পর। তাছাড়া আরো অনেক ধরনের জব আছে। আমি রিটেল জবসটি সিলেক্ট করেছি যেহেতু এই জবসে বেশিরভাগ বাংলাদেশি ভাইয়েরা বিদেশ গিয়ে থাকেন। তো আপনারা চাইলে অন্যান্য ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো দেখেও আপনারা সিলেক্ট করে আপনারা বিভিন্ন ধরনের জব পেতে পারেন, বিজ্ঞাপন পেতে পারেন, সেগুলো দেখে নিতে পারেন। তো এখন আমি আপনাদের আরেকটি জব ওয়েবসাইট দেখাচ্ছি। সেই জব ওয়েবসাইটটি হলো qatarliving.com। তো qatarliving.com মূলত একটি ক্লাসিফাইড জব ওয়েবসাইট। মূলত আমি প্রত্যেক পর্বেই একটি ক্লাসিফাইড জব সাইট রাখি, যেগুলো আসলে বাংলাদেশি ওয়েবসাইট বলতে পারেন, বিক্রয়.com এর মতো। এখানে এই ক্লাসিফাইড সাইটে বিভিন্ন ধরনের অপশন আছে, স্যাংশন আছে। তো সেখানে আমি জবস স্যাংশনটি অবশ্যই চুজ করে নিব অপশনটি। তারপরে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে অনেক ধরনের জব দেখতে পারবো। তো এখানে আমি একটি জব সিলেক্ট করেছি, ওয়েটার দোহা, অর্থাৎ ওয়েটার, রেস্টুরেন্টে ওয়েটার নেবে, রেস্টুরেন্ট স্টাফ নেবে। তো জবটি ক্রিয়েট হয়েছে সেপ্টেম্বর 28 তারিখ 2018, কিন্তু আপডেট হয়েছে গত 6 দিন আগে। অর্থাৎ আপনি চাইলে এখনই এই জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এই জবটিতে কি চায়, জব ক্যাটাগরি হসপিটালিটি ওয়েটার, পজিশন হলো ওয়েটার, এবং এখানে তারা এক্সপিরিয়েন্স চাচ্ছে এবং মোটর বাইক অবশ্যই জানতে হবে, ড্রাইভিং জানতে হবে। আপনাকে আরেকটি কথা বলে নি বন্ধুরা, যারা কাতারে যে কোনো ভিসা অ্যাপ্লাই করবেন অবশ্যই জেনে নিন আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা অত্যন্ত জরুরি। অর্থাৎ যে কোনো ধরনের ভিসা, মিডল ইস্টে সাধারণত যে কোনো কাজের ভিসাই হোক, আপনাদের এক্সপিরিয়েন্স থাকুক যাই থাকুক, আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা মাস্ট। অর্থাৎ আপনাদের যাদের ড্রাইভিং লাইসেন্স নেই অবশ্যই ড্রাইভিং শিখে নেবেন এবং ড্রাইভিং লাইসেন্স করে নেবেন। তাহলে আপনারা মোটামুটি সব ধরনের জবই অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী। আর এখানে আপনারা আরো অনেক জব ক্যাটাগরি দেখতে পারবেন, মার্কেটিং, ম্যানেজমেন্ট, লজিস্টিক্স, আইটি, ট্রান্সপোর্টেশন, কনস্ট্রাকশন, সেলস, রাইটিং, এডিটিং, অনেক ধরনের জব আছে, অ্যাডমিনিস্ট্রেশন। তো আপনারা জব ক্যাটাগরি সিলেক্ট করে নিয়ে
অসংখ্য জব এখানে দেখতে পারবেন, আপডেটেড জব 2 দিন আগে বা 3 দিন আগে বা 5 দিন আগে এই ধরনের জবও দেখতে পারবেন। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেই জব আপনারা করতে আগ্রহী, আপনাদের এক্সপিরিয়েন্স আছে কোয়ালিফিকেশন রিলেটেড, সেগুলোতেই শুধুমাত্র আপনারা অ্যাপ্লাই করবেন। আর আশা করি এতে ভালো ফল পাবেন আপনারা। আর জব ভিসার ব্যাপারে আমি বলতে গেলে আপনার ভিসার ব্যাপারটা হলো এইরকম যে আপনারা যদি বাংলাদেশে থাকেন সেক্ষেত্রে আপনাদের যদি কাতারে জব ভিসা পেতে হয় সেক্ষেত্রে আপনারা যেই চাকরিতে অ্যাপ্লাই করুন না কেন, সেই চাকরি থেকে যখন আপনাকে কাতারের কোনো এমপ্লয়ার একটি জব অফার লেটার দিবে, সেই জব অফার লেটারকে আপনারা ইউজ করবেন এবং আপনাদের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার কাতারের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটটি সরকারি, সেটি থেকে আপনারা ভিসা আসলে পরে ভিসা চেক করে নেবেন। আর অবশ্যই ভিসা পাওয়ার আগে আপনাদের জব অফার লেটার এগুলো চেক করে নিতে হবে। কন্ট্রাক্ট লেটার যদি থাকে, কোম্পানি কন্ট্রাক্ট লেটার দেয়, সেগুলো কিন্তু যাচাই বাছাই করে তারপরেই কেবলমাত্র যাবেন। সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র এয়ার টিকেটের খরচ হবে, ভিসার কোনো খরচ হবে না, ভিসা ফি কোম্পানি দিবে। আর যারা অলরেডি কাতারে আছেন, কাতারে বসবাস করছেন, তারা যদি আপনাদের জব চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাদের পূর্ববর্তী এমপ্লয়ার থেকে নক সার্টিফিকেট নিয়ে এবং আপনাদের অথবা আপনারা যদি ভিজিট ভিসায় থাকেন সেই ভিসাও চেঞ্জ করে আপনারা কাতারে জব করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের যেই চাকরিতে অ্যাপ্লাই করবেন এমপ্লয়ারের সাথে যোগাযোগ করে এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর আপনার যে কোনো ধরনের মতামত এবং যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলুন, আমি উত্তর দিতে চেষ্টা করব এবং আপনাদের কমেন্ট মতামত অনুযায়ী আমি পরবর্তী ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আর আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।